পলাশপুর গ্রামে একটি বৃদ্ধ আর তার দুই মেয়ে থাকতো। তাদের মা অনেক দিন আগেই মারা যায়। সেই বৃদ্ধ বাবাই তাদের একমাত্র ভরসা ছিল। বৃদ্ধ লোকের অনেকটাই বয়স হয়ে গিয়েছিল। তাদের সংসার চলতো দিনমজুরি কাজ করে। বাবা, তুমি আর কতদিন এরকমভাবে কাজ করবে? আমাদের যে তোমাকে এরমভাবে দেখতে ভালো লাগে না। তোমার কত বয়স হয়েছে, এখন যদি কাজ করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে। না রে মা, আমি যদি কাজ না করি তাহলে সংসার চলবে কি করে বলতো? মাথার ওপর তো কেউ নেই। মা, আমার যে কত স্বপ্ন, তোদের বড় করে বড় ঘরে বিয়ে দেব, ভালো ছেলে দেখে। আমি যদি কাজ না করি তাহলে তোদের গয়নাগাটি কি করে করে দেব বল মা? বাবা, জানো, তোমাকে নিয়ে আমাদের গর্ব হয় যে বাবা তোমার এত অসুস্থ শরীর নিয়ে কাজ করো, আমাদের কথা ভাবো। এই জন্য আমরা দুজন খুবই গর্ব করি। বাবা, আমরা যেন তোমাকে সব জন্মে বাবা হিসাবে পাই। থাক মা, তোদের এত আর আমাকে নিয়ে প্রশংসা করতে হবে না। আমি তোদের মতো মেয়ে পেয়ে অনেক খুশি রে মা। পর তারা নিজেদের মধ্যে কথা শেষ করে যে যার কাজে চলে যায়। কি রে পূজা, প্রিয়া, তোদের কি ভাগ্য বলতো? তোরা দুজন কত সুন্দর বাবা পেয়েছিস। তোদের মায়ের কষ্ট বুঝতেই দেয় না রে। তোদের দুজনকে কত ভালোবাসি। জানিস পূজা, আমার কত ছোটবেলায় মা বাবা হারিয়ে গেছে। না বৌদি, তুমি কষ্ট পেও না, তুমি ভালোই আছো। আমার দাদা তোমাকে ভালোই রেখেছে। আরে হ্যাঁ, আমার বাবা তো খুবই ভালো, কারণ এত বৃদ্ধ বয়সে তাও আমাদের জন্য কত চিন্তা করে, কত ভাবে। এইসব কথা বলে তাদের সেই প্রতিবেশী ওখান থেকে চলে যায়। এ কি রঘু, রোজ রোজ তোমার একই রকম কাণ্ড। আমার আর ভালো লাগে না। তোমাকে তো বারবার বলেছি না, এই অল্প অল্প বস্তা নিয়ে আসবে না, এতে আমার ব্যবসা লস হবে। আমি তোমার জন্য আমার ব্যবসা নষ্ট করতে পারি না। না মালিক, তুমি এরম কথা একদম বলতে পারো না। এরম আমার সাথে করতে পারো না। আমার যে ঘরে ছোট ছোট মেয়ে আছে, ওদেরকে কে দেখবে শুনি? আমার উপর সব ভরসা। আমার মেয়ে দুটোকে কে বিয়ে দিতে হবে? না না, এত কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি আমার কাছ থেকে বেরিয়ে যাও। আমি আর তোমাকে নিতে পারছি না। তোমার জন্য আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে। এইসব কথা বলে মালিক রঘুকে তার কাছ থেকে তাড়িয়ে দেয়। কি হলো বাবা, তুমি এরকম মন খারাপ করে কেন বসে আছো? আমাদের যে তোমাকে দেখে একদম ভালো লাগছে না। কি হয়েছে বলো না বাবা। জানিস মা, তোদের মনে হয় আর গয়নাঘাটি ভালো মন্দ খাওয়া দাওয়া করাতে পারবো না। আমার কাজটা চলে গিয়েছে। আমি কম মাল সাপ্লাই করেছি বলে আমাকে কাজ থেকে বার করে দিয়েছে। এবার আমি কি করব বল মা? এই কথা তুমি একদম চিন্তা করো না। আমরা দুই বোন আছি কিসের জন্য? আমরা ঠিক একটা উপায় বার করব। দেখবে তুমি, একদম চিন্তা করো না বাবা। তোমার মুখে কষ্ট দেখতে আমাদের আর ভালো লাগে না। এরপর থেকে তারা দুই বোন মিলে কাজ শুরু করে। তাদের ঘরে গরু থেকে দুধ দুয়ে বাড়িতে বাড়িতে বিক্রি করে। এই কি পূজা, তোমার কি হয়েছে? তোমার মনটা এত খারাপ কেন লাগছে? আর কই, তোমার বাবাকে তো কাজেও যেতে দেখি না। তোমার বাবা ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, আমার বাবা ঠিক আছে, কিন্তু আমার বাবার কাজটা চলে যাওয়ায় আমাদের একটু অসুবিধা হচ্ছে। তাই দুই বোন মিলে দুধ বিক্রি করছি। তাই একটু মনটা খারাপ, বুঝলে বৌদি? ও, তোমরা দুজন মিলে তাহলে দুধ বিক্রি করছো? তোমরা খুব ভালো গো। তোমাদের দুই বোনের মতো মেয়ে হয় না। তোমরা এত ছোট বয়সে বাবার হাল ধরেছো। ঠিক আছে, আমাদের বাড়িতে দুধ দিয়ে যাবে, বুঝলে? তারপর তাদের দুজনের একটা ভিখারির সাথে দেখা হয়। মা, আমাদের দুটো ভিক্ষা দাও না মা। আমরা যে অনেক দিন ধরে ভালো করে খেতে পাইনি। দাও না মা, আমাদের দুটো ভিক্ষা দাও।
যা আর প্রিয়া তাদের দুজনকে দেখে তাদের খুব করুণা হলো। তাদের কিছু দুধ দিয়ে দিল তাদেরকে। আমাদের অনেক উপকার করলে তোমরা। দেখবে খুব শীঘ্রই তোমাদের সব কষ্ট দূর হবে আর তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে। তারপর প্রিয়া আর পূজা ওখান থেকে ঘরে চলে আসে। বাবা, তোমার কি হয়েছে? তুমি এরমভাবে শুয়ে আছো কেন? তোমার কি খুব শরীর খারাপ? এই তো দেখে গেলাম তুমি খুব ভালোই ছিলে, আর এর মধ্যে তোমার শরীর খারাপ হয়ে গেল। না রে মা, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তোরা চিন্তা করিস না, আমি কিছু জড়িবুটি ওষুধ খেয়েছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। যা যা, তোরা দুজন মিলে দুটো ভাত করেছি, খেয়ে নে। জানিস বোন, আমার না বাবাকে দেখে খুব একটা ভালো লাগছে না। বাবা মনে হয় টাকার জন্য আমাদের কিছু বলছে না, লুকিয়ে রাখছে। দাঁড়া, বাবার জন্য একটা ডাক্তার নিয়ে আসি। কি যে করি দিদি, এই তো এইটুকু টাকা, এর মধ্যে বাজার, কি করব? আর ডাক্তার দেখাবই বা কি করে? ঠিক আছে, তুই বলছিস তাই কর। আমরা না খেয়ে থাকলেও কোনো যায় আসে না, কিন্তু বাবাকে তো সুস্থ করতে হবে। তাদের মধ্যে সব কথা বলে খাওয়া শেষ করলো। পরের দিন সকালবেলা পূজা, তোমার বাবার খুব শরীর খারাপ হয়েছে, খুব বড় রোগ ধরা পড়েছে। তোমার বাবাকে এক্ষুনি ওষুধ খাওয়াতে হবে, না হলে মনে হয় শেষ রক্ষাটা আর হবে না। ডাক্তারবাবু, আপনি এরকম কথা বলবেন না। আমার বাবা আমাদের একা করে এভাবে যেতে পারেন না। দয়া করুন ডাক্তারবাবু, আমার বাবাকে সারিয়ে তোলো। আমি ঠিক তোমাকে পয়সা জোগাড় করে এনে দেব। তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো বাবার জন্যে। এই বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে গেলেন। হে ভগবান, আমাদের এরমভাবে কষ্ট দিতে পারো না। আমার বাবাই আমাদের একমাত্র ভরসা। আমাদের বাবা ছাড়া কিচ্ছু নেই, পুরো দুনিয়া অন্ধকার। কি করব এখন? এত টাকা পয়সা আমি কোথায় পাবো? আর টাকা না থাকলে বাবার চিকিৎসা করব কি করে? এই বলে পূজা পুকুরের ধারে বসে বসে কাঁদতে থাকে। সেই সময় একটা মৎস্যকন্যা সেই পুকুর থেকে ওঠে। এ কি পূজা, তুমি কাঁদছো কেন? তোমার মন খারাপ মনে হচ্ছে। কি হয়েছে তোমার পূজা? আমাকে সব খুলে বলতে পারো তুমি। আমি তোমার সব কথা শুনবো। জানো মৎস্যকন্যা, আমার দুনিয়ায় বাবা ছাড়া আর কেউ নেই, কিন্তু বাবার খুব শরীর খারাপ। এখন বাবাকে সুস্থ করতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন। কে দেবে আমাকে এত টাকা? এখন ভগবানই আমাদের সব উদ্ধার করবেন। ঠিক আছে পূজা, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আর আমি এই পুকুরে থাকি এই নিঃস্বার্থ মানুষদের সাহায্য করার জন্য। এই নাও, তোমাকে মোহরের খড়া দিচ্ছি। এই মোহর দিয়ে তোমার বাবাকে সুস্থ করবে আর তোমরা ভালোভাবে থাকবে। এরপর সেই মৎস্যকন্যা ওখান থেকে চলে যায়। দুদিন পর, বোন, বল না রে, তুই এতগুলো সোনা কোথায় থেকে পেলি? এই মোহর কোথায় থেকে পেলি বল না রে, আমার যে খুব জানার ইচ্ছা হচ্ছে। এরপর পূজা প্রিয়াকে সমস্ত কথা খুলে বলতে থাকে। এইদিকে তার বাবা একদম সুস্থ। হ্যাঁ, তারা দুই বোন কিন্তু একদম লোভ করেনি। তারা তাদের বাবাকে নিয়ে ভালোভাবে থাকতে শুরু করে।